পারমাণবিক বোমার চেয়ে স্ট্রেট অফ হরমুজ কোনো অংশেই ইরানের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। বর্তমানে সারা পৃথিবীর যে ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতিকে একাই নিয়ন্ত্রণ করছে ইরান তার স্ট্রেট অফ হরমুজের মালিকানা দিয়ে। আমেরিকা বিরোধী লড়াইয়ে ইরান এই মুহূর্তে গোটা পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে, আর সেই লড়াই ক্রমশ আরো জমে উঠেছে। আমেরিকা উত্তরোত্তর অসহায় হয়ে উঠছে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না নিতে পেরে। আর সেই সময়ে ইরান গোটা পৃথিবীকে তিনটে কড়া সতর্কবার্তা ঘোষণা করলো। প্রথম সতর্কবার্তা এই, যে সমস্ত রাষ্ট্র আমেরিকার দেওয়ার স্যাংশন মেনে ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, তাদের আগামী দিনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপার করতে ভয়ানক সমস্যার মুখে পড়তে হবে। 2 নম্বর সতর্কবার্তা, যে সমস্ত রাষ্ট্র আমেরিকার চাপে এবং প্রলোভনে রাষ্ট্রসংঘে গিয়ে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী খোলার জন্য রেজলিউশন পাশ করার চেষ্টা করবে, সেই সমস্ত রাষ্ট্রের জন্য হরমুজ প্রণালী চিরতরে বন্ধ হয়ে যাবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, আগেই ইরান একবার হুমকি দিয়েছিল, ইরানের উপর যদি খুব বেশি চাপ প্রয়োগ করা হয় তাহলে পারস্য উপসাগরের তলায় যে গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক্স বা কেবল লাইন রয়েছে, যে কেবল লাইন এশিয়া, ইউরোপ এবং পারস্য উপসাগরের দেশগুলোর মধ্যে ইন্টারনেট, টেলিফোন এবং ব্যাংকিং যোগাযোগ ঘটায়, সেই কেবল লাইন কেটে দেওয়া হবে। সেই কেবল লাইনেও বর্তমানে ইরান নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলুন এবার এই তিনটি খবর আমরা এবার সবিস্তারে দেখে নিই। শুরুতেই আমরা দেখে নেব ইরানের তাসনিম খবরকে কোট করেছে তুরস্কের কাগজ আনাদোলু আজান্সি। তারা কি লিখেছে? Iran warns countries enforcing US sanctions will face difficulties in Strait of Hormuz transit. ইরানের পক্ষে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া তিনি জানিয়েছেন, পৃথিবীর যে সমস্ত রাষ্ট্র ইরানের বিরুদ্ধে চাপানো মার্কিন স্যাংশনকে মেনে নেবে, সেই সমস্ত দেশের পক্ষে আগামী দিনে পারস্য উপসাগরের দেশ থেকে তেল কিনে ট্যাঙ্কার ভর্তি করে স্ট্রেট অফ হরমুজ পার হওয়া বন্ধ হবে। তারা রীতিমতো সমস্যায় পড়বে। ইরান এই মুহূর্তে চাইছে আমেরিকার যে স্যাংশন, সেই স্যাংশনের বিষ দাঁত ভেঙে দিতে। ইতিমধ্যে আমরা দেখেছি চীন সরকারকে, তারা সরাসরি ঘোষণা করেছে আমেরিকার দেওয়া স্যাংশন চীন আগামীতে কোনোভাবেই মানবে না। ঠিক একইভাবে ইরান চাইছে অধিকাংশ রাষ্ট্র আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াক, তার স্যাংশনের বিরুদ্ধে রুখে দাঁড়াক। হয় আমেরিকার পক্ষ নিতে হবে, নতুবা ইরানের পক্ষ নিতে হবে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরান পৃথিবীতে সুপার পাওয়ার হয়ে উঠছে এবং বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করা এবং নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা, শক্তি এবং সাহস ইরান অর্জন করছে। তাই ইরানের স্পষ্ট দাবি, যদি ইরানের সঙ্গে বন্ধুত্ব রাখতে হয়, পারস্য উপসাগরের দেশ থেকে যদি তেল কিনতে হয় এবং দেশের ইকোনমিকে সচল রাখতে হয়, তাহলে ইরানকে রেয়াত করতে হবে এবং আমেরিকার দেওয়া স্যাংশনকে অবজ্ঞা করতে হবে। নইলে সেই সব দেশের জন্য হরমুজ প্রণালী পার হওয়া মুশকিল না অসম্ভব হয়ে যাবে। গতকাল ইরানের পার্লামেন্টের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা কমিশনের হেড ইব্রাহিম আজিজি স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ বিষয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছেন। এই সপ্তাহে পারস্য উপসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসার নির্দেশে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বর্তমানে যে 15 সদস্য রাষ্ট্র আছে, তার মধ্যে একটি হলো বাহরাইন। তাই আমেরিকার পরামর্শে এই বাহরাইনের নেতৃত্বে বর্তমানে দ্বিতীয়বারের মতো ইরানের বিরুদ্ধে প্রস্তাব আনার চেষ্টা করা হচ্ছে নিরাপত্তা পরিষদে। উদ্দেশ্য এক, হরমুজ প্রণালীকে যেন সারা পৃথিবীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর সেই দাবি জাতিসংঘে পাশ করিয়ে আমেরিকা নতুন যুদ্ধ শুরু করতে চাইছে ইরানের বিরুদ্ধে। ইতিপূর্বে আরো একবার বাহরাইন এই অনুরূপ চেষ্টাই করেছিল, তখন তিনটি রাষ্ট্র এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছিল, ফ্রান্স, চীন এবং রাশিয়া। যদিও এবার যখন বাহরাইন জানিয়েছে নতুন করে তারা আরো একবার জাতিসংঘে রেজলিউশন পাশ করাবে, আর তখনই ইরানের পক্ষে ইরানের বিদেশ নীতি ব্লকের মুখপাত্র এই ইব্রাহিম আজিজি তিনি শোনালেন সেই কড়া সতর্কবার্তা। চলুন আমরা দেখে নিই তিনি কি লিখেছেন। We want governments including the micro states like Bahrain. ইরানের পক্ষে তিনি জানিয়েছেন সমস্ত রাষ্ট্র, বিশেষ করে বাহরাইনের মতো ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রকেও আমরা সতর্ক করছি, দ্যাট সাইডিং উইথ দ্য ইউএস ব্যাকড রেজলিউশন, ইউএস এর প্রভাবে আনা রেজলিউশনকে যদি সমর্থন করে রাষ্ট্রসংঘে, উইল ব্রিং সিভিয়ার কনসিকুয়েন্সেস, তাদের জন্য এক ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে।
The Strait of Hormuz is a vital lifeline. Do not risk closing it on yourself forever. হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন, আর সেই লাইফলাইনকেই নিজে থেকেই সারা জীবনের জন্য বন্ধ করবার ঝুঁকি নেবেন না। অর্থাৎ যদি ইরানের বিরুদ্ধে নতুন করে রাষ্ট্রসংঘে কোনো রাষ্ট্র রেজুলেশন পাস করবার চেষ্টা করে, তার জন্য হরমুজ প্রণালীকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে। বাহরাইন বা কুয়েত যে রাষ্ট্রগুলো তেল বিক্রি করার ব্যাপারে সম্পূর্ণরূপে এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল, হরমুজ প্রণালী ছাড়া তারা বিদেশে কোনোভাবেই তেল বিক্রি করতে পারবে না। তাই এই কড়া সতর্কবার্তা ঘোষণা করেছে বিশেষ করে বাহরাইনের মতো রাষ্ট্র, যারা ইরানের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে সব রকম সাহায্য করে আসছে আজ পর্যন্ত। চলুন আমরা এবার 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর দেখে নিই। আমরা আগেই জানিয়েছি যে হরমুজ প্রণালীর তলা দিয়ে অসংখ্য ফাইবার অপটিক্স কেবল লাইন পাতা আছে, যে কেবল লাইন আন্তর্জাতিক যে ইন্টারনেট পরিষেবা, সেই ইন্টারনেট পরিষেবাকে ধারণ করে। আপনারা এখানে ছবিতে যে অসংখ্য তার দেখতে পাচ্ছেন, এগুলো তারের ছবি। সমুদ্রের তলা দিয়ে এই অসংখ্য তার পাতা আছে, যে তারগুলো এক মহাদেশ থেকে এক দেশ থেকে অন্য দেশে পর্যন্ত পৌঁছে গেছে। আর এই সমস্ত তারের মাধ্যমেই বিভিন্ন দেশে ইন্টারনেট পৌঁছে যায় ব্যাংকিং নেটওয়ার্ক সিস্টেম। তাই ইরান আগে একবার ঘোষণা করেছিল, যদি আমেরিকা যুক্তরাষ্ট্র ইরান সিভিলাইজেশন ধ্বংস করার হুমকি দেয়, তাহলে গোটা পৃথিবীর বাণিজ্যকে এক মুহূর্তে থামিয়ে দেবে ইরান। কারণ হরমুজ প্রণালীর তলায় যে তার রয়েছে পাতা, সেই তারকে ইরান চাইলে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, মাইন বিস্ফোরণ ঘটিয়ে বা অন্যভাবে। বর্তমানে ইরান আরও একটি বেটার স্ট্র্যাটেজি নিয়েছে। স্ট্র্যাটেজি কি? যে সমস্ত কোম্পানি যারা ইন্টারনেট পরিষেবা প্রদান করে বা টেলি সার্ভিস প্রদান করে, আর যাদের এই কেবল রয়েছে, সেই সমস্ত কোম্পানিকে ইরানের আইন মেনে চলতে হবে। ইরান সরকারকে তাদের নির্দিষ্ট মাত্রায় ফিজ প্রদান করতে হবে, কেবলমাত্র জাহাজ থেকে ফিজ আদায় নয়। এবং ওই হরমুজ প্রণালীতে ইতিমধ্যে ইরান পরিকল্পনা করেছে সেন্ট্রাল মাকরান নামক একটি অভিনব বন্দর নগরী, আধুনিক বাণিজ্যিক শহর গড়ে তোলা। পাশাপাশি নতুন করে গতকাল ইরান জানিয়েছে যে এই সমস্ত কেবল কোম্পানিগুলোর কাছ থেকে তারা নির্দিষ্ট হারে ফিজ আদায় করবে। আর এখান থেকে বোঝা যাচ্ছে হরমুজ প্রণালী কেন পারমাণবিক বোমার থেকেও অনেক বেশি উপকারী হতে যাচ্ছে ইরানের জন্য। চলুন আমরা দেখে নিই কি লেখা হয়েছে বিভিন্ন সংবাদপত্রে। ইরান ইজ কনসিডারিং টেকিং কন্ট্রোল অফ আন্ডারসি ইন্টারনেট কেবলস। ইরান নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে হরমুজ প্রণালীর জলের তলায় পাতা যে ইন্টারনেট কেবলস রয়েছে, সেই কেবলসের নিয়ন্ত্রণ নেবে এবার ইরান। অ্যাকর্ডিং টু ফার্স, ইরানের ফার্স সংবাদ সংস্থা অনুযায়ী, ইরান মে ফোর্স ফরেন কেবল কোম্পানিজ টু গেট পারমিটস। ইরান আগামী দিনে বিদেশি এই সমস্ত কেবল কোম্পানিগুলোকে বাধ্য করবে ইরানের কাছ থেকে অনুমতি নিতে, পে ফিজ অ্যান্ড ফলো ইরানিয়ান লজ। ইরানের কাছ থেকে অনুমতি তো নিতেই হবে, দ্বিতীয়ত ইরানকে নির্দিষ্ট হারে ফিজ দিতে হবে এবং ইরানের আইন মেনে চলতে হবে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইউরোপ যে সমস্ত প্রোপাগান্ডা ছড়ায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নানান ডিজিটাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই সমস্ত ডিজিটাল সোশ্যাল মিডিয়া যাতে ইরানের বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ না ছড়াতে পারে, সেই কাজে কিন্তু ইরান এবার বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছে। সমস্ত মার্কিন কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানি যারা ইরানের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে দিবারাত্র, তাদের হাতে এবার হাত কড়া পড়তে যাচ্ছে ইরান। আর সেই অ্যাডভান্টেজ কিন্তু ইরানের কাছে রয়েছে। কেন রয়েছে চলুন দেখে নিই। The cables carry around 15 to 20% of global internet. পৃথিবীর 15 থেকে 20% ইন্টারনেট ট্রাফিক তার এই হরমুজ প্রণালীর তলা দিয়ে প্রবাহিত হয়েছে। অ্যান্ড ফিনান্সিয়াল ডেটা ট্রাফিক বিটুইন ইউরোপ, দ্য গালফ অ্যান্ড এশিয়া। পারস্য উপসাগরীয় রাষ্ট্র, ইউরোপ মহাদেশ এবং এশিয়া, তাদের মধ্যে যে ব্যাংকিং লেনদেন হয়, তাদের মধ্যে যে ইন্টারনেট সংযোগগুলো হয়, সেই সংযোগের 20% তার শুধুমাত্র হরমুজ প্রণালীর জলের তলা দিয়ে প্রবাহিত হয়েছে। তাই গোটা পৃথিবী এবার বড় সড়